गुड मर्निंग फैमिली वेलकम बैक टू माई चैनल। आज के सकालटा ना एकटू अन्यभावे शुरू करছি। তোমাদের একটু ঘুরিয়ে আনি চলো। কোথায় বলো তো? আমাদের বাড়িতেই, মানে বারান্দাটায় আর কি। অনেক দিন ধরে ভাবছি তোমাদের একটা জিনিস দেখাবো। কি বলো তো? এই দেখো, পুঁই মেচুরি হয়েছে। অ্যাকচুয়ালি কি মানে এখানে দানাও আমি ফেলিনি আর কোনো গাছও লাগাইনি, ঠিক আছে। মানে বাড়িতে খাবার জন্য না পুঁই শাক নিয়ে এসেছিলাম, তো পুঁই শাকের মাঝখান থেকে ওই 1 আঙুলের মতো একটা ডাঁটা আর কি, একটা নয় 2টো ডাঁটা টবে এমনি মানে পুঁতে দিয়েছিলাম আর কি, একটুখানি মাটিটা খুঁড়ে দিয়ে আর কি ওতে জল দিয়ে দিয়েছিলাম। তারপর থেকে জুন ওতে জল দিত। তারপরে দেখো গাইস কি সুন্দর গাছ হয়েছে। আর এই সময়টা তো মেচুরি হয়, যার জন্য মেচুরি হয়েছে। অনেক না মানে ধনে ছড়িয়েছিলাম, জানো তো, ধনেকে ভিজিয়ে আর ছড়িয়েছিলাম, কিন্তু বেশি হয়নি, অল্প কিছু ধনে গাছ হয়েছিল। আর একটা হচ্ছে এ গাছ হয়েছে, কি বলে ওই তেলাকচু শাক। তেলাকচু শাকের রেসিপি আছে আমার চ্যানেলে, মনে হচ্ছে আছে। আর খুব ভালো লাগে খেতে, জানো তো এই শাকটা। আমি বাগনানে মানে বিয়ের আগে না এই শাকটা তুলে এনে খুব খেতাম। আমার ঠাকমা ছিল তো তখন, আমার ঠাকমা একটু এই ধরনের জিনিসগুলো একটু ভালোবাসে, মানে যেগুলো কেউ পারে না, কেউ জানেই না রান্না করে সেটা খায় কি না, সেটা আমার ঠাকমা জানতো। যেটা হয় আর কি সবার বাড়িতেই, সবার ঠাকমা দিদারা হয়তো এগুলো জানে। তো এইটা নয় মানে জলে এখন তোমরা দেখছো তো গাইস, প্রচুর পরিমাণে আমাদের ঝিলের জলে পানা হয়ে গেছে। এই সময়টায় নয়, যখনই শীতটা চলে যায় আর গরমটা শুরু হয়, মানে শীত আস্তে আস্তে যাচ্ছে, গরম আস্তে আস্তে আসছে, ঠিক সেই সময়টায় নয় পুকুরের জল নষ্ট হয়ে যায়, কীরকম সবুজ হয়ে যায়, মানে ডিপ সবুজ হয়ে যায়। তো এখন পানা হয়েছে, পানাগুলো পরিষ্কার করলে খুব ভালো লাগবে দেখতে। এই সময়টা মাছও অনেক মানে মরে আর কি ভেসে ওঠে। প্রচুর রোদ বেরিয়েছে আজকে। চলো গাইস রান্নাঘরে যাই। তো রান্নাঘরে এলাম তার কারণ গাইস আজকে প্রচুর পরিমাণে রান্নাবান্না আছে। তার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে কেউ আসবে। কে আসবে ছোট্ট করে দেখাবো, কারণ সবাইয়ের মুখের সামনে ক্যামেরা নিয়ে ঘোরাটা আমারও ঠিক ভালো লাগে না, আর তারাও হয়তো পছন্দ করবে না। যাই হোক, কী বানাচ্ছি তোমাদের বলে দিই। আমার রান্নাঘরে কি হচ্ছে সেটা তো সবসময় তোমাদের আমি বলি, সেটা আলু ভাতে ভাত হোক, মাংস ভাত হোক, যাই হোক, তাই না বলো। কারোর মুখের সামনে হয়তো আমি ক্যামেরা ধরতে পারবো না, কিন্তু আমার রান্নার কড়ায় তো আমি ক্যামেরা ধরতে পারবো, তাই না বলো। তো এখানে চিকেন বানাচ্ছি, 5 রকম ভাজা বানাবো, ভাজাটা একটু পরে বানাবো। সবার প্রথমে না মাংসটাই বসিয়ে দিয়েছি। মাংসটা আজকে একটু অন্যভাবে বানাচ্ছি, আর আজকে হবে হচ্ছে ফ্রাইড রাইস। আর আজকে ফ্রাইড রাইসটা একদম বাঙালিয়ানা বানাবো, যেটা সবাই বানায় আর কি, মানে ভাতটা আগে বানিয়ে নেওয়া, তারপরে দেয়া সবজি ভেজে দেয়া, একটু অন্যভাবে বানাবো আর কি। এখানে আদা রসুন আমি আলাদা আলাদা করে বেটে নয় ফ্রিজে রেখে দিই আর কি, সেটাই তোমাদের দেখালাম। আদা রসুন বলতে একসাথে নয়, আদাটা আলাদা রসুনটা আলাদা। তো সারা মাসে 500 আদা নিয়ে এসে, মানে 500 আদায় আমাদের হয়ে যায়। আমার তো 2টো বাচ্চা নিয়ে খাওয়া দাওয়া, আর সব রান্নায় আমি আদাও দিই না, সব রান্নায় রসুনও দিই না। আগে না আমাদের রসুনটা প্রচুর পরিমাণে খাওয়া হতো, এখন আমি অনেক কমিয়ে দিয়েছি, মানে রান্নায় রসুন ব্যবহার করাটা অনেক কমিয়ে দিয়েছি। নতুন আলু দিয়ে মাংস রান্না দেখবে খুব ভালো লাগে খেতে, আমার তো দুর্দান্ত লাগে নতুন আলু, সেটা ভাজাই হোক বা খিচুড়িতে হোক, যে কোনো তরকারিতে হোক, নতুন আলু আমার খুব ভালো লাগে খেতে। খোলা শুদ্ধ তো আরও ভালো লাগে খেতে। মাংসটা এখানে কষা হয়ে গেছে, আর আমাদের বাড়িতে না মাংস টাংস রান্না হলে না সবার প্রথমে একটা হ্যাংলা চলে আসে, জানো তো, সাইডে। যদিও আমাকেও দেয়, মানে ওর নতায় আমারও খাওয়া হয়। তো হ্যাংলাটাকে সাইডে একটু চিকেন তুলে দিচ্ছি আর কি। তো চিকেন নিয়ে ও চলে যাবে, আমাকে হেল্প করে। আমার মেয়ে ছাড়া আমি পুরো অন্ধ, জানো তো, আমার মেয়েই আমাকে হেল্প করে। তো আর যে কোনো রান্না সবার প্রথমে আমি ওকেই টেস্ট করাই, যদিও কিছু বলতে পারে না যে কোনটা ভালো খারাপ। আজকের মতো বাই গাইস।